কলেজ ক্যাম্পাসে নিত্যদিনের মতো আড্ডা দিচ্ছিল শিশির, জুনায়েদ আর সাব্বির। বড়লোক বাবার একমাত্র ছেলে শিশির ছোটবেলায় মাকে হারিয়েছে, তাই একটু বেপরোয়া। জুনায়েদ আর সাব্বির দুজনই রিলেশন করে, কিন্তু শিশির চির সিঙ্গেল। কলেজের সব সুন্দরী ললনার ক্রাশ শিশির। বড়লোক বাবার ছেলে, তার উপরে দেখতেও মাশাল্লাহ, কিন্তু শিশির সিঙ্গেল। সে তার মায়ের মতো মেয়ে না পাইলে প্রেম করবে না, মনের মতো মেয়েও পায় না, আর তার প্রেমও হয় না। আড্ডার ফাঁকে এক সুন্দরী ললনার দিকে, গেটের দিকে চোখ পড়ল শিশিরের। রিক্সাওয়ালার সাথে ঝগড়া করতেছে একটা মেয়ে। মেয়ে বললে ভুল হবে, ডানা কাটা পড়ি। শিশিরের মনে হলো কোনো পড়ি আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। সাদা ড্রেসে আরও মেয়েটাকে সুন্দর লাগতেছে। মেয়েটাকে দেখে শিশিরের বুকের ডান পাশটা কেমন যেন করে উঠল। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। কিরে থ মেরে গেলি যে? দোস্ত আমি শেষ। কি কস? 40-এ কবে? অনেকদিন 40-এ খাই না। হরামজাদা এদিকে আয়, 40-এ খাওয়াইতেছি। কি হয়েছে কত? ক্রাশ খেয়েছি। কি কস? তুই ক্রাশ খাইছস? কেন, আমি কি ক্রাশ খাইতে পারি না? সেই ভাগ্যবতী মেয়েটা কে রে? ওই দেখ। দোস্ত পরি। তোরা বস, আমি আসতেছি। কই যাস? বয় আইতেছি। তাড়াতাড়ি আসিস। শিশির ওদের কথার রিপ্লাই না দিয়েই উঠে গেল সুন্দরী ললনার দিকে। যাওয়ার সময় গাঁদা ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে গেল। কাছে গিয়ে শুনতে পেল ভাঙতি নিয়ে ঝগড়া হইতেছে। কাছে গিয়ে শিশির বলল, আমার কাছে ভাঙতি আছে। ধন্যবাদ। মেয়েটা শিশিরের কাছে থেকে ভাঙতি নিয়ে রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে লাগলো। শিশির পিছন থেকে ডাক দিল, এই যে শোনো। জি আমি। তুমি বলেন। জানো আমি রাতে ঘুমাতে পারি না। তো আমি কি করতে পারি? তুমি কি আমার ঘুম পাড়ানি হবে? মানে? মানে মানে হচ্ছে আমার আব্বুর একটা বৌমা দরকার। তো তুমি কি আমার আব্বুর বৌমা হবে? কি আপনি কি বলতে চাচ্ছেন? ক্লিয়ারলি বলেন। আই লাভ ইউ। নাম কি? শিশির আহমেদ। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আর কিছু না বলে চলে গেল সুন্দরী ললনা। শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়া দেখতেছিল, কয়েকবার ডাক দিয়েছিল, এই মেয়ে তোমার নামটা তো বলে যাও। মেয়েটা শিশিরকে পাতা না দিয়ে চলে গেল। ভালো লাগতেছে না শিশিরের। আহ কি ভয়েস, পুরাই পারফেক্ট। এইরকম মেয়েই তো আমি খুঁজতেছিলাম। মেয়েটাকে আমার চাই। চল ক্লাসে যাই। মানে তুই বাংলা ক্লাস করবি? চল। কোনোদিন করছস বাংলা ক্লাস? তোরা যাবি? গেলে আয়, না গেলে থাক। কথাটা বলে শিশির ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। ঘন্টা পড়ে গেছে। শিশিরের পিছন পিছন জুনায়েদ আর সাব্বিরও হাঁটা শুরু করলো। ক্লাসের পিছনের দিকের একটা বেঞ্চিতে বসলো ওরা তিনজন। ক্লাসেও ভালো লাগতেছে না শিশিরের। ক্লাস থেকে বের হতে যাবে এমন সময় প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকলেন। পিছন পিছন ওই মেয়েটাও ঢুকলো। মেয়েটা দেখে দাঁড়ানো বসে পড়লো শিশির। মনে মনে ভাবতে লাগলো, যাক মেয়েটা আমাদের ক্লাসেই ভর্তি হয়েছে, ভালোই হলো। প্রিন্সিপাল স্যার বললেন, এই হচ্ছে মীরা, আমাদের কলেজ থেকে গত বছর বাংলায় অনার্স শেষ করেছে। এই বছর আবার আমাদের কলেজেই বাংলার লেকচারে নিযুক্ত হয়েছে। আজ থেকে উনি তোমাদের বাংলার ক্লাস নেবেন। প্রিন্সিপালের কথা শুনে শিশির সাথে জুনায়েদ আর সাব্বিরও। মেয়েটা মানে মীরা তাদের ম্যাডাম। তার মানে শিশির ম্যাডামকে প্রপোজ করেছে। প্রিন্সিপাল স্যার মীরা ম্যাডামকে পরিচয় করাইয়ে দিয়ে চলে গেলেন। শিশির মেরে বসে আছে, ভাবতেছে সে শেষ পর্যন্ত ম্যাডামের প্রেমে পড়লো। মীরা ম্যাডামকে মোটেও ম্যাডামের মতো লাগে না। দেখলে মনে হয় কলেজে পড়ে। চেহারায় মায়াবী ভাব আছে, দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। শিশিরও পড়েছে। ম্যাডাম হোক আর যাই হোক, প্রেম শিশির এর সাথেই করবে। ম্যাডাম একে সবার পরিচয় নিচ্ছেন। সবার শেষে শিশিরের পরিচয় দেওয়ার পালা, কিন্তু শিশির বসেই আছে। এই ছেলে, তুমি পরিচয় দিচ্ছ না কেন? আমি তো তখন পরিচয় দিলাম। আচ্ছা বেয়াদব ছেলে তো তুমি, তখনও বেয়াদবি করছো, এখনো করতেছো? জি। আবার স্বীকার করতেছো? যা সত্য তা স্বীকার করতে শিশিরে লজ্জা বোধ করে না। আর লজ্জা মেয়েদের ভূষণ, ছেলেরা কেন লজ্জা পাবে? বসো, নেক্সট টাইম বেয়াদবি করলে প্রিন্সিপালের কাছে নালিশ করব।
শিশিরের বেয়াদবি দেখে মীরার রাগ হলো। প্রথম ক্লাস তাই কিছু বলল না। শিশির পুরাটা ক্লাস ম্যাডামের দিকে তাকাইয়াছিল। একটা মানুষ কেমনে এত সুন্দর হয়? ক্লাস শেষে শিশির ক্যাম্পাসে একা একা বসে আছে। এমন সময় সাব্বির আসলো। মাম্মা শেষ পর্যন্ত ম্যাডামের প্রেমে পড়লি? সালা হসিস না, দাঁত ভাঙ্গি দিমু। ম্যাডাম হোক আর যাই হোক, প্রেম আমি করবো। মাম্মা যদি বিবাহিত হয়? আমি করবো। সালা এদিকে আয়। না গেলেই তুমি থাপড়াইবা। ওই ম্যাডামরে দেখলে কি বিবাহিত মনে হয়? না তা মনে হইব কেন? বুঝছ না, ম্যাডাম বলে কথা, বয়সও তো বেশি। তোর কইছে বয়স বেশি? আচ্ছা মানলাম ম্যাডাম অবিবাহিত, কিন্তু কারোর সাথে যদি রিলেশনে থাকে? ওর পা ভাঙ্গা হাতে ধরাই দেবো। কার? ম্যাডামের? ম্যাডামের হইব কেন? যার সাথে রিলেশন করবো তার। বুঝলাম। না বাসায় যাব, যাবি তুই? জুনাইদ আসুক, ওর সাথে যাব। আচ্ছা আমি গেলাম। বাসায় এসে শিশিরের কিছু ভালো লাগতেছিল না। সারা রাত ঘুমাইতে পারলো না। ভোরে ঘুমাইয়া পড়লো। উঠতে উঠতে সকাল 9টা বেজে গেল। এই রে, 10টা থেকে বাংলা ক্লাস শুরু। শিশির তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের দিকে রওনা হলো। ক্লাসে আস্তে আস্তে 10টা 5 বেজে গেল। ক্লাসে ঢুকতেই শিশির অবাক। ম্যাডাম আজকে শাড়ি পরে এসেছে, খুব মানিয়েছে শাড়িটাতে। সিটে বসে শিশির এক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকাইয়া আছে। এই ছেলে, এই। ম্যাডাম কতক্ষণ ধরে শিশিরকে ডাকতেছিল, শিশির খেয়ালই করেনি। শেষে শিশিরের কাছে এসে যখন ডাক দিল তখনই টের পেল। জি। কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। তাহলে এভাবে তাকাই আসছো কেন? না মানে আপনাকে সুন্দর লাগতেছে তাই। এই যে কি বলতেছো এসব? বইয়ের দিকে মনোযোগ দাও। একটা কথা। বলো। আমি আপনাকে ভালোবাসি। শিশিরের কথা শুনে পুরো ক্লাস শিশির আর ম্যাডামের দিকে তাকাই আছে। শিশির ভুলেই গিয়েছিল সে ক্লাসে আছে। খুব বার বেড়েছো দেখছি। কালকের বিহেভে কিছু বলিনি দেখে আজ এত সাহস পেয়েছো? দাঁড়াও, তোমাকে কলেজ থেকে বের করার ব্যবস্থা করতেছি। ম্যাডাম কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। এইসব বেয়াদব ছেলেদের কলেজে রাখার মানেই হয় না। প্রিন্সিপাল স্যারকে বলে কলেজ থেকে বের করে দিতে হবে। প্রিন্সিপাল স্যারকে সব কথা বলল মীরা। স্যার সব শুনে বললেন, তুমি চাচ্ছ আমি এখন শিশিরকে কলেজ থেকে বের করে দেই? জি স্যার, এইসব ছেলেকে কলেজে রাখলে কলেজের মান সম্মান নষ্ট হবে। আপনি আজই বের করে দিন। কিন্তু তা তো সম্ভব না। কেন স্যার? শিশিরের বাবা এই কলেজের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। এর জন্যই ছেলেটা এত বেয়াদব। তাই বলে স্যার আমি ওই বেয়াদবি শুয়ে যাব? আচ্ছা তুমি এখন যাও, আমি ওর বাবার সাথে কথা বলবো। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই শিশিরের সাথে ম্যাডামের দেখা। ম্যাডামকে দেখে শিশিরে মুচকি হাসি দিল। তা দেখে ম্যাডামের খুব রাগ হলো। প্রতিদিন শিশির ম্যাডামকে জ্বালায়, নানানভাবে তাকে বিরক্ত করতে থাকে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। ইদানিং শিশির মীরাকে বেশি বিরক্ত করতেছে। কলেজের বাইরেও মীরাকে ফলো করে। কলেজের ছাত্রছাত্রীরা বাইরে দেখা হলে ভাবি ডাকে। মীরা সহ্য করতে পারে না। ছোটবেলা থেকে তার শিক্ষকতা করার স্বপ্ন ছিল মীরার। স্বপ্নটা পূরণও হয়েছে, কিন্তু শিশিরের কারণে সেই স্বপ্নটা ভেঙে যাবে। মীরা কলেজ ছেড়ে যাওয়ার প্ল্যান করলো। একদিন কলেজ ছুটির সময় মীরাকে একটা লেটার দিল শিশির। এটা কি? লেটার? কিসের লেটার? লাভ লেটার। কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। মীরা এবার আর রাগ কন্ট্রোল করতে পারলো না। কষিয়ে একটা থাপ্পড় মারলো শিশিরকে। আর কত জ্বালাবে আমাকে? তোমার কারণে আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। মা অনেক কষ্টে পড়াশোনা করিয়েছে। মাকে আর কষ্ট দিতে চাই না, তাই চাকরিটা নিয়েছিলাম। কিন্তু তোমার কারণে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। আমি কলেজ ছেড়ে দিচ্ছি। কথাগুলো বলে মীরা চলে গেল। শিশির সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে পানি পড়তেছে। না, ম্যাডামকে ডিস্টার্ব করবে না শিশির। ম্যাডাম যখন তাকে পছন্দ করে না তখন আর কখনো তার সামনে আসবে না। বাবাকে বলে কলেজটা ট্রান্সফার করে দূরে কোথাও চলে যাবে। মীরা কলেজ ছেড়ে যেতে চাইলেও যেতে পারেনি। শিশির প্রিন্সিপাল স্যারের সাথে তার বাবার কথা বলিয়েছে যাতে মীরাকে প্রিন্সিপাল স্যার আটকায়। মীরারও চাকরিটা খুব দরকার, তাই আর ছাড়েনি। সব কিছুই আবার ঠিকঠাক চলতে লাগলো। শিশির আর এই কলেজে আসে না, অন্য কলেজে ভর্তি হয়েছে। তাতেও মীরা খুশি। এখন আর কেউ তাকে ডিস্টার্ব করে না। তার দিনগুলো এখন ভালোই কাটতে লাগলো। শিশির আর আগের মতো নাই।
সারাদিন দরজা লাগাইয়া রুমে বসে থাকে, মাঝে মাঝে নতুন কলেজে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। দিন দিন দুর্বল হয়ে পড়তেছে। আসাদ সাহেবের খুব চিন্তা হয়, একটা মাত্র ছেলে তার, কখনো কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। আর এখন তার ছেলের একই অবস্থা। তিনি জানেন এভাবে চলতে থাকলে তার ছেলে বেশি দিন বাঁচবে না। নিজের রুম থেকে বের হয়ে ছেলের রুমে গেলেন। কিরে, আসবো? বাবা আসো। কি করতেছিস? কি কিছু না। ইদানিং সিগারেটও খাচ্ছিস? আচ্ছা বলতো, আমি কখনো তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখছি? কখনো তোর মায়ের অভাব বুঝতে দিয়েছি? না, তা দাওনি। তাহলে এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? কি চাই আমাকে বল। আমার কিছুই চাই না আব্বু। প্রিন্সিপাল স্যার আমাকে সব বলেছেন। হুম। আমি কালই মীরার সাথে কথা বলবো। না বাবা, তার কোনো দরকার নেই। আমি তোর কথা শুনবো না তো। আমার ছেলেটা আমার সামনে এভাবে নিজেকে কষ্ট দিবে আর আমি তা মেনে নেব? কখনোই না। বাবা শোনো। আমি তোর কোনো কথাই শুনবো না। ও হ্যাঁ, কোন ব্র্যান্ডের সিগারেট ওইটা? কথা বলেছিস না কেন? গোল্ড লিফ। আমার ওই ব্র্যান্ড? প্যাকেটটা এই দিকে দে, আমার সিগারেট শেষ। আসাদ সাহেব সিগারেটের প্যাকেট নিয়ে চলে গেলেন। শিশির এতে মোটেও অবাক হয়নি, কারণ ছোটবেলা থেকে তার বাবা তার সাথে ফ্রেন্ডলি। অফিস শেষ করে আসাদ সাহেব কলেজে গেলেন, কিন্তু ততক্ষণে মীরা কলেজ থেকে বেরিয়ে গেছে। প্রিন্সিপালের সাথে মীরার বাসার ঠিকানা নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে আসাদ সাহেব মীরাকে পেলেন না। মীরার মায়ের সাথে কথা বললেন তিনি। কিছুক্ষণের ভিতর মীরাও চলে আসলো। মীরা আসাদ সাহেবকে বাসায় দেখে চমকে গেলেন। মীরা আসাদ সাহেবকে আগে থেকেই চিনত। মীরা আসাদ সাহেবকে সালাম দিল। বসো মা, তোমার সাথে কিছু কথা বলি। জি স্যার, বলুন। শিশির আমার একমাত্র ছেলে। ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। আমি ওর কখনো কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। সব দিতে পারলেও সময়টা দিতে পারিনি। নিজের মতো করেই বড় হয়েছে। ছেলেটা সত্যিই আমাকে ভালোবাসে। ছেলেটা সত্যিই তোমাকে ভালোবাসে। ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, সিগারেট খাওয়া শুরু করেছে। ওর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি জানি এরকম চলতে থাকলে আমার ছেলেটা বেশি দিন বাঁচবে না। আমার ছেলেটা না বাঁচলে আমি কি নিয়ে বাঁচবো? কথাগুলো বলতে বলতে আসাদ সাহেবের চোখের কোণে পানি চলে আসলো। মীরা কি বলবে ভেবে পাচ্ছে না। আমি জানি শিশির তোমার ছোট, আমি জানি আমার ছেলেটা বেপরোয়া, কিন্তু ততটা খারাপও না। ছেলেটার কষ্ট পাবে তাই আমি দ্বিতীয় বিয়ে করিনি। কিন্তু দেখো, এখন আবার ঠিকই কষ্ট পাচ্ছে। আমাদের বাবা, ছেলের সংসারে কাউকে দরকার। আমি চাই এখনই তোমাকে আমার বৌমা করে বাসায় নিতে। আমি তোমার মায়ের সাথে কথা বলছি। এবার তুমি সম্মতি দিলেই বিয়ের আয়োজন করতে পারি। স্যার, আমাকে একটু সময় দিন। আমি আগে শিশিরের সাথে কথা বলতে চাই, তারপর আপনাকে জানাবো। ঠিক আছে মা, আমি আজ তবে উঠি। সন্ধ্যা শিশির ঘুমাচ্ছিল, এমন সময় তার ফোন বেজে উঠল। ঘুম ভাব নিয়েই ফোন রিসিভ করলো। হ্যালো। কি ব্যাপার, নিজেকে কষ্ট দিতেছো কেন? কে আপনি? আমি যেই হই, এসবের মানে কি? ম্যাডাম? ম্যাডাম আপনি? আমি। তুমি পাগলামি কেন করতেছো? কারণ আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসো তো নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমি শুধু আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া যে এখন নিজেকে শূন্য মনে হয়। তোমার বাবাকে কান পাঠাইছো? আমি তো পাঠাইনি, সে নিজে থেকেই গেছে। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। এসব ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। বাবার স্বপ্ন পূরণ করো। কিন্তু আমি আপনাকে ভালোবাসা বাদ দিতে পারবো না। আমার আপনাকে দরকার। ভালো থেকো। তোমার বাবা এসেছিল তাই তোমাকে ফোন দিলাম। নিজেকে কষ্ট দিও না। বাই। ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব। আর কোনো রিপ্লাই না দিয়ে ফোনটার কেটে দিল। শিশিরের চোখ দিয়ে পানি পড়তেছে। কতগুলো ঘুমের ওষুধ খাইয়া ঘুম দিল। পরের দিন শিশির নিজেকে হাসপাতালের কেবিনে আবিষ্কার করলো। চোখ খুলে তাকাতেই মীরা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল শিশিরের এক গালে। শিশির গাল হাতে দিয়ে মীরার চোখের দিকে তাকালো। স্পষ্ট দেখতে পেল মীরার চোখের পানি টলমল করতেছে। কেবিনে শিশির আর মীরা ছাড়া আর কেউ ছিল না। মীরা শিশিরের কলার ধরে বলল, কি জন্য করলে এইসব? আমি তো বলছি আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব। এত কেন ভালোবাসিস আমাকে? জানি না,
কেন এত ভালোবাসি? শুধু জানি আমি আপনাকে ভালোবাসি, আর আপনাকে ছাড়া আমি বাঁচব না। আমিও তোকে ভালোবাসি। বলেই মীরা শিশিরকে জড়াইয়ে ধরলো। শিশিরও শক্ত করে জড়িয়ে ধরলো। সারা জীবন এভাবে ধরে রাখবে তো? হুম, সারা জীবন ধরে রাখবো। ভালোবাসি যে খুব। আমিও ভালোবাসি। এই ওঠো। আর একটু বাবু। না, এক্ষুনি উঠবা, কলেজে যেতে হবে না তোমাকে। আজকে ক্লাস তো 11টায়, আর একটু ঘুমাই না বাবু। তো কি আমাকে ক্লাস নিতে হবে না? তাড়াতাড়ি ওঠো। আজকে না হয় একাই যাও। কি আমি একা যাব? থাক তুই ঘুম নিয়ে, আমি গেলাম। এই না বাবু, আমি উঠতেছি। না তুই ঘুমা, আমি যাই। কই যাও? শিশির মীরার হাত ধরে টান দিয়ে তার বুকের উপর ফেলে বলল, কোথায় যেতে দিলে তো যাবে। কি হচ্ছে? ছাড়ো। সকালবেলা দুষ্টামি শুরু করছো? এই ছাড়ো তো। আজ সাজছি না। আরে কলেজে যেতে হবে না? নাস্তা রেডি? রেডি। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আর বাবা টেবিলে অপেক্ষা করতেছি। শিশির মীরাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে গেল। তাদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল। সারাদিন খুনটুসি করে তাদের দিন কাটে, মাঝে মাঝে মিষ্টি ঝগড়া। নাস্তা করে শিশির আর মীরা কলেজে রওনা দিল। আজকে বাইকে যাব না, রিক্সা আনো। আমার কাছে টাকা নেই, বাইকেই যাব। আমি রিক্সা আনতে বলছি, রিক্সায় যাব। আমি রিক্সা যাব না। আমি বাইকে যাব না। আজব, তাহলে একা একা রিক্সা যাও। কি আমি একা যাব? আচ্ছা যাচ্ছি। এই আমিও যাব, দাঁড়াও। অগাত্তা মীরার সাথে রিক্সায় যেতে হলো। মীরার জেদের কাছে সবসময়ই শিশির হেরে যায়, মাঝে মাঝে ইচ্ছা করেই রাগায়। রিক্সায় যেতে যেতে শিশির আবার মীরাকে রাগানোর জন্য একটা মেয়েকে দেখিয়ে বলল, দেখো মেয়েটা কত সুন্দর, ভালো তো। কত কিউট, দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে। তো যাও প্রেম করো। তোমার মতো বুড়িকে বিয়ে করে তো আমি ফাইসে গেছি। আমি বুড়ি? বুড়ি তো। আই মামা রিক্সা থামাও। রিক্সা থামাইলে কেন? তুই নাম রিক্সা থেকে। কেন? তোরে রিক্সা থেকে নামতে বলছি। রাস্তার মাঝে সিনক্রিট করো না। তুই নামবি? আচ্ছা নামতেছি। আমি ওয়ালেট আনিনি, কিছু টাকা দাও। কোনো টাকা দিমু না। আমি কি হেঁটে যাবো নাকি? 20 টাকা দাও। দিমু না, হাইটাই যা। আই মামা চলেন। মীরা খুব রাগ করে রিক্সা নিয়ে চলে গেল। শিশির মনে মনে হাসতেছে, শিশিরের কাছে টাকা আছে। শিশির আরেকটা রিক্সা নিয়ে কলেজে গেল। শিশির মীরার জন্য ক্যাম্পাসে অপেক্ষা করতেছে। মীরা বের হয়ে একা একাই হাঁটা শুরু করলো। প্রতিদিনের ন্যায় আজও শিশির আগে বের হয়ে মীরার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু মীরা শিশিরকে রেখে একাই হাঁটা শুরু করলো। শিশির মীরাকে চলে যেতে দেখে দৌড়ে তার কাছে আসলো। এই মীরা, আমাকে রেখে চলে যাচ্ছ যে? হোয়াট ননসেন্স! তুমি আমাকে তুমি করে এবং নাম ধরে ডাকতেছো কেন? মানে? মানে ম্যামের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জি জানি। তো আপনাকে কি এখন ম্যাডাম বলে ডাকতে হবে? আর কখনো যেন আমার নাম ধরে ডাকতে না দেখি। জি ঠিক আছে। এখন কি আমরা যেতে পারি? আমি কেন তোমার সাথে যাব? স্টুডেন্টের মতো থাকবা। ঠিক আছে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিশির মীরার কাছে থেকে চলে যায়, ভাবতে থাকে, আমার সাথে ম্যাডাম গিরি? হ্যাঁ দাঁড়াও, এর রিভেঞ্জ আমি যদি না নেই তাহলে আমার নামও শিশির না। এইসব ভাবতে ভাবতে শিশির জুনায়েদের বাসায় চলে গেল। এখন আর সে বাসায় যাবে না। শিশির বাসায় আসলো রাত 10টায়। কলিং বেল বাজাতেই মীরা দরজা খুলে দিল। কোথায় ছিলে এতক্ষণ? জি ম্যাডাম, বন্ধুর বাসায় ছিলাম। ম্যাডাম কি আর বন্ধুর বাসায় ছিলাম মানে? রাতের খাবার বন্ধ। শিশির আগেই জানতো এমনটা হবে, তাই সে আগেই জুনায়েদের বাসায় খেয়ে এসেছে। রুমে ড্রেস চেঞ্জ করে একটা বালিশ নিয়ে বের হচ্ছিল, এমন সময় মীরা রুমে আসলো। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? গেস্ট রুমে। কেন? ঘুমাইতে। তাহলে আমি কার সাথে ঘুমাবো? আমি কি জানি আপনি কার সাথে থাকবেন? আপনি করতেছো কেন? দেখুন ম্যাম, ম্যামের মতো থাকবেন। আমি গেস্ট রুমে গেলাম, খবরদার ডিস্টার্ব করবেন না। আহারে, আমার বইয়ে গেছে আপনারা ডিস্টার্ব করতে। আমি একা থাকতে পারি। ওকে, গুড নাইট।
শিশির গেস্ট রুমে ঢুকে দরজা লাগাইয়া শুয়ে পড়ল। মাঝরাতে বুকের উপর কোনো কিছুর চাপে ঘুম ভেঙে গেল। মীরা তার বুকের উপর ঘুমাচ্ছে। শিশির জানে মীরা একা ঘুমাইতে পারে না, তাই ঘুমানোর আগে দরজা খুলে রেখেছিল। ঘুম অবস্থায় মীরাকে অপসরের মতো লাগে। এইভাবে কি দেখতেছ? মীরার যে কখন ঘুম ভেঙে গেছে শিশির টেরই পায়নি। কিছু না তো ম্যাডাম, আপনি এখানে কেন? তখন তো খুব বলেছিলেন একা ঘুমাইতে পারি। পারি তো, তুমি দরজা খোলা রেখে ঘুমাইছো কেন? বুঝলাম, তো আমার বুকে মাথা রেখে আছেন কেন? এটা কি বালিশ নাকি? রাখবই তো, এইটা আমার সম্পত্তি। কাঁথা বালিশ যা ইচ্ছা বানাবো, তোমার কি? না, আমার কিছুই না। শীত লাগতেছে? কাঁথা নিয়ে আসেন। না, তুমি আজাইরা ধরো। পারবো না। ধরবি না? ধরতেছি তো। ভালোবাসি খুব। আমিও ভালোবাসি ম্যাডাম বউ। হাজার বছর খুশি থাকুক শিশির তার ম্যাডাম বউকে নিয়ে। ভালোবাসার জন্য কোনো কিছুই ফ্যাক্ট না, শুধু দুটি মনের অটুট বন্ধন থাকতে হয়, তাহলে পুরা বিশ্বটাকেই জয় করা যায়। ধন্যবাদ।